হ্যালো বন্ধুরা, নমস্কার, আদাব, আসসালাম আলাইকুম। উত্তম রিয়াকশনের আরেকটি রিয়াকশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি উত্তম আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজ যে ভিডিওতে রিয়াকশন দেব সেই ভিডিওটি নেওয়া হয়েছে চ্যানেল ইউনিক থেকে। ভিডিওর টাইটেল হচ্ছে বাংলাদেশ ছাড়াও অন্যান্য দেশে কোটা ব্যবস্থা কেমন? হোয়াট ইজ দ্য কোটা সিস্টেম ইন আদার কান্ট্রিজ? বন্ধুরা, সম্প্রতি আমরা জানি বা দেখেছি বাংলাদেশে যে ছাত্র আন্দোলন চলছে সেটা কোটা আন্দোলন চলছে। এই কোটা বন্ধ করার জন্য ছাত্র ছাত্রীরা বাংলাদেশের রাজপথে নেমে এসেছে এবং প্রোটেস্ট করছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানতে পারবো অন্যান্য দেশে কি কি ধরনের কোটা রয়েছে, কি কি ধরনের আরক্ষণ রয়েছে, মানে সরকারি চাকরির ক্ষেত্রে, স্কুল কলেজের ক্ষেত্রে, কোন কোন জাতির ক্ষেত্রে, এসব আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো। তো বন্ধুরা, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের রিয়াকশন চান। আমি চেষ্টা করব সেই সব ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হওয়ার। তাহলে চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে প্রথমে ভিডিওটা দেখি। ভিডিও শেষে অবভিয়াসলি আমার বিশ্লেষণ থাকবে। আর হ্যাঁ, অরিজিনাল ভিডিওর লিংক আমার ডিসক্রিপশনে মেনশন করা থাকবে। আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন এবং চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখতে পারেন। শিক্ষার্থীদের পাখির মতো ধরে ধরে মারছে পুলিশ এবং ছাত্রলীগ। কোটা আন্দোলনে প্রাণ ঝরেছে রংপুরে। বাংলাদেশে কোটা সংস্কার নিয়ে পুরো তোলপাড় অবস্থা হয়ে গিয়েছে। আপনি সিনিয়র বলবেন, আপনি কোন বিশ্ববিদ্যালয়ে পড়তেন? আপনি সিনিয়র বলবেন, আপনি কততম বিসিএস? আমাদের লাঠি চার্জ করে আঘাত করিয়ে না, গুলি করবেন। এখন প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশেই কি এমন কোটা ব্যবস্থা রয়েছে নাকি পৃথিবীর অন্য সকল দেশেও বাংলাদেশের মতো এমন কোটা ব্যবস্থা রয়েছে? পাকিস্তান এবং ভারতে কোন চাকরিতে কি পরিমাণ কোটা রয়েছে? তো চলুন জেনে আসি বিভিন্ন দেশের কোটা ব্যবস্থা সম্পর্কে। আপনার কিন্তু কোটা আছে, এরপর আপনিও চান যে এই কোটা ব্যবস্থাটা একটু সংস্কার করেন। জি এতে করে মেধার মূল্যায়নটা হবে। জি, এর কারণটা কি? কোনো কারণ নেই, আমি যেটা নিজে থেকে মনে করি সেটাই বলেছি। নাম্বার 1, ভারত। ভারতের কোটা ব্যবস্থা সম্পর্কে আপনারা অনেকেই জানেন না। ভারতে মোট 5 ধরনের কোটা রয়েছে। রয়েছে উপজাতি কোটা, বিভিন্ন জাত ভিত্তিক কোটা, রয়েছে অনগ্রসর জাতির জন্য কোটা, অর্থনৈতিকভাবে দুর্বল কোটা এবং বিভিন্ন রাজ্য সংখ্যালঘু কোটা। এর মধ্যে উপজাতি কোটা রয়েছে 7.5%, জাত ভিত্তিক কোটা রয়েছে 15%, অর্থনৈতিকভাবে দুর্বল তথা দরিদ্রদের জন্য 10%, সংখ্যালঘু অন্যান্য অনগ্রসরের জন্য মোট 27%। এই নিয়ে মোট কোটা রয়েছে 59.5%। এই কোটা ব্যবস্থা রয়েছে ভারতের সরকারি চাকরির ক্ষেত্রে এবং উচ্চতর পড়াশোনার ক্ষেত্রে। তবে 59.5% কোটা থাকলেও দেশটিতে কোটার জন্য রয়েছে একটি সুষ্ঠু ব্যবস্থা। একটি পরিবারের কেবলমাত্র একজনই কোটা সুবিধা গ্রহণ করতে পারবে। বাংলাদেশে যেমন মুক্তিযোদ্ধা কোটা ছেলে মেয়ে নাতিপুতি 7 গোষ্ঠী ব্যবহার করে, ভারতের কোটার ক্ষেত্রে এমনটা নয়। তাদের পরিবারের কেবলমাত্র একজনই এই কোটা ব্যবহার করতে পারবে এবং যদি কেউ
বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে এই কোটা ব্যবহার করে তবে সে চাকরিতে কোটা সুবিধা পাবে না। জীবনে একবারই তারা কোটা সুবিধা ব্যবহার করতে পারবে। নাম্বার 2, বাংলাদেশ। বাংলাদেশের কোটা ব্যবস্থা পৃথিবীর সব থেকে খারাপ কোটা ব্যবস্থা। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সমতার ভিত্তিতে এগিয়ে নেওয়ার জন্য কর্মসংস্থান এবং অন্যান্য সুযোগ সুবিধা দিতে সারা বিশ্বে কোটা ব্যবস্থা রয়েছে। বাংলাদেশেও মুক্তিযুদ্ধের পর থেকে এই ব্যবস্থা শুরু করা হয়। স্বাধীনতার পর 1972 থেকে 1976 সাল পর্যন্ত 20% পদে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হতো, বাকি 80% পদে কোটায় নিয়োগ দেওয়া হতো। 1976 সালে মেধার ভিত্তিতে নিয়োগ বেড়ে দাঁড়ায় 40% এবং কোটাতে নিয়োগ দেওয়া হতো 60%। 1985 সালে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পদে 45% মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়ার নিয়ম চালু করা হয়, বাকি 55% অগ্রাধিকার কোটায় দেওয়া হয়। এই অগ্রাধিকার কোটার মধ্যে রয়েছে 30% মুক্তিযোদ্ধা কোটা, 10% নারী কোটা, 10% জেলা কোটা এবং 5% ক্ষুদ্র নিগোষ্ঠী কোটা, আর সর্বশেষে রয়েছে 1% প্রতিবন্ধী কোটা। এই নিয়ে বাংলাদেশে মোট কোটার পরিমাণ দাঁড়ায় 56%। শুরু থেকেই মুক্তিযোদ্ধা কোটা ছিল, পরবর্তীতে মুক্তিযোদ্ধার সন্তান এবং তাদের নাতি নাতনি যুক্ত করা হয়। এক পরিবারের সকল সদস্য এই কোটা সুবিধা ব্যবহার করতে পারে। শিক্ষা এবং চাকরি উভয় ক্ষেত্রে কোটা সুবিধা নেওয়ার কোনো বাধা নেই। তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রেও কোটা ব্যবহার করতে পারবে, চাকরি পাওয়ার ক্ষেত্রেও কোটা ব্যবহার করতে পারবে এবং প্রমোশনের ক্ষেত্রেও কোটা ব্যবহার করতে পারবে। আমার মনে হয় মৃত্যুর ক্ষেত্রেও মুক্তিযোদ্ধা কোটা ব্যবহার করা উচিত। নাম্বার 3, পাকিস্তান। চলুন পাকিস্তানের কোটা ব্যবস্থা দেখে আসি। বিভিন্ন অঞ্চলের জনসংখ্যার উপর ভিত্তি করে সেই অনুপাতে কোটা সুবিধা প্রদান করা হয় পাকিস্তানে। দেশটিতে কোটা পদ্ধতির মূল উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন অঞ্চল থেকে যৌক্তিক পরিমাণ মানুষ যেন বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিনিধিত্ব করতে পারে। পুরো দেশে সরকারি চাকরির ক্ষেত্রে 7.5% মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়, বাকি 92.5% দেশের বিভিন্ন অঞ্চলের জন্য বরাদ্দ। এখানে বাংলাদেশের মতো কোনো মুক্তিযোদ্ধা কোটা নেই। সরকারি চাকরির ক্ষেত্রে সব থেকে বেশি কোটা বরাদ্দ রয়েছে পাঞ্জাবের জন্য। পাঞ্জাবের জন্য বরাদ্দ রয়েছে 50%, সিন্ধু প্রদেশের জন্য বরাদ্দ রয়েছে 19%, খাইবার পাখতুনের জন্য রয়েছে 11.5%, বালুচিস্তানের জন্য রয়েছে 6%, গিলগিট বালিস্তানের জন্য রয়েছে 4%, আজাদ কাশ্মীরের জন্য রয়েছে 2%, বাকি 10% রয়েছে নারী আসনের জন্য। নাম্বার 4, নেপাল। নেপালে সরকারি চাকরিতে কোটাকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে সাধারণ কোটা যেটি 55%, অন্যটি হচ্ছে সংরক্ষিত কোটা যেটি 45%। সংরক্ষিত কোটার মধ্যে রয়েছে নারী, উপজাতি, মাদেশী, দলিত সম্প্রদায় এবং প্রতিবন্ধীদের জন্য। 1993 সাল থেকে সেখানে কোটা ব্যবস্থা কার্যকর হয়ে আসছে। নাম্বার 5, মালয়েশিয়া। মালয়েশিয়া দেশটিতেও কোটা ব্যবস্থা রয়েছে, তবে সেটি বাংলাদেশের মতো নয়। মালয়েশিয়াতে উচ্চ শিক্ষার জন্য জাতিগত কোটা রয়েছে। এক্ষেত্রে 55% কোটা রয়েছে মালয় জনগোষ্ঠীর জন্য। উচ্চশিক্ষা, চাকরি, স্বল্প মূল্যে বাসস্থান সহ সকল ক্ষেত্রে 60% কোটা সুবিধা ভোগ করে থাকে এই জনগোষ্ঠী। বাকি 40% সুবিধা ভোগ করে মালয়েশিয়ার অন্যান্য জনগোষ্ঠী। তবে চাকরির ক্ষেত্রে গোষ্ঠীগত সুবিধা মিললেও মেধার পরিচয় দিয়ে চাকরিতে প্রবেশ করতে হয়। সরকারি অর্থায়নে যে সকল বিশ্ববিদ্যালয় পরিচালিত হয় সেখানে মোট সিটের মধ্যে 19% পায় চাইনিজরা এবং 4% সুবিধা পায় ভারতীয় বংশোদ্ভূতেরা। বাকি সকল সিট পায় সংখ্যাগরিষ্ঠ মালয়রা। নাম্বার 6, জাপান। বর্তমান পৃথিবীর অন্যতম সেরা একটি দেশ হচ্ছে জাপান। পুরো পৃথিবীর সব দেশ জাপানের কপি করে থাকে। প্রত্যেকটি দেশ চায় জাপানের মতো হতে। জাপানে বুরাকোইন এবং কোরিয়ান সম্প্রদায়কে সরকারি চাকরিতে বিশেষভাবে প্রাধান্য দেওয়া হয়ে থাকে। এছাড়াও বিভিন্ন আদিবাসীর জন্য 5% কোটা রাখা হয়েছে। শুধুমাত্র চাকরির ক্ষেত্রেই নয়, অনগ্রসর জনগোষ্ঠীর জন্য জাপানে কম সুদে ব্যাংক লোন দেওয়া হয়। এছাড়াও তারা কম ট্যাক্স সুবিধা পেয়ে থাকে। এমনকি তারা বিদ্যালয় এবং কলেজে বিনা খরচে পড়াশোনা করতে পারে। নাম্বার 7, আমেরিকা। আমেরিকাতে শুধুমাত্র একটি কোটা রয়েছে এবং সেটি হচ্ছে প্রতিবন্ধী কোটা। সরকারি চাকরিতে তাদের 92% নিয়োগ দেওয়া হয় মেধার ভিত্তিতে। তাদের রয়েছে কেবলমাত্র 8% প্রতিবন্ধী কোটা। তবে চাকরি, পড়াশোনা এবং অন্যান্য ক্ষেত্রে বর্ণ বৈষম্য করা একটি শাস্তিযোগ্য অপরাধ। বাংলাদেশেও শুধুমাত্র একটি কোটা থাকা চাই এবং সেটি হচ্ছে প্রতিবন্ধী কোটা। বাকি সকল কোটা কোনো কাজের নয়। বিভিন্ন দেশের কোটা ব্যবস্থা দেখলে এটা বোঝা যায় কোটা বরাদ্দের অনুপাত হচ্ছে একটি চলমান প্রক্রিয়া। অনগ্রসর জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নের জন্য এই কোটা বরাদ্দ করা হয়। সময়ের সাথে সাথে যদি ওই জনগোষ্ঠী উন্নতি লাভ করে তাহলে তাদের কোটা বাতিল করা হয়, আর বিভিন্ন সময় এই কোটার অনুপাত পরিবর্তন করা হয়। বাংলাদেশের কোটা সম্পর্কে একটি কথাই বলতে চাই এবং সেটি হচ্ছে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ হয়েছে। দেখতে পেলাম বাংলাদেশে কোটা আন্দোলন চলছে, আর এই কোটা আন্দোলন করতে গিয়ে যেসব পরিবার থেকে ছাত্রছাত্রী
বাংলাদেশের রাজপথে অকালে প্রাণ দিয়েছে সেই সব পরিবারের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি। বন্ধুরা, ছাত্র আন্দোলন এটা নতুন কিছু নয়, এটা প্রত্যেক দেশেই হয়েছে এবং হয়ে আসছে, আমাদের ভারতবর্ষেও হয়ে থাকে। কিন্তু আমাদের ভারতবর্ষে যখন এই ছাত্র আন্দোলন হয়ে থাকে, তখন কিন্তু বাইরের কোনো ব্যক্তি এই আন্দোলনে যোগ দিতে পারে না। বাংলাদেশের ব্যাপারটা হচ্ছে অন্যরকম। বাংলাদেশে যে ছাত্র আন্দোলন হয়েছে, আদৌ কি এটা ছাত্র আন্দোলন ছিল? আদৌ কি এটা ছাত্র আন্দোলনের কন্ট্রোলে ছিল? ছাত্ররা দেখতে এইরকম হয়? এটা আদৌ ছাত্র আন্দোলন ছিল না, এটা আদৌ কোটা আন্দোলন ছিল না। হ্যাঁ, ছাত্ররা প্রথমে শুরু করেছে, কিন্তু ছাত্রদের থেকে এই আন্দোলনটি হাইজ্যাক হয়ে গিয়েছে। আর কারা করেছে হাইজ্যাক? বাংলাদেশের মোল্লা বাহিনী, বাংলাদেশের বিএনপি, বাংলাদেশের মাদ্রাসা, বাংলাদেশের যে জঙ্গি সংগঠন জামায়াত, এরা ছাত্র আন্দোলনটি হাইজ্যাক করেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার যাতে পড়ে যায়, যাতে শেখ হাসিনা পদত্যাগ দিতে বাধ্য হয়, এটাই চক্রান্ত। আর এই চক্রান্ত অনেক দিন ধরেই চলছে। কোটা আন্দোলন তো সূচনা মাত্র। বাংলাদেশের জামাত ইসলাম আর বিএনপি এই ষড়যন্ত্রটি করেছে। এই আন্দোলনের পিছনে মোহাম্মদ পিনাকি ভট্টাচার্য ইনিও কিন্তু দায়ী, ইনারও কিন্তু অবদান রয়েছে এই আন্দোলনে। ফ্রান্সে বসে বসে উস্কানি দিচ্ছে ধর্ম নিয়ে, শেখ হাসিনার সরকার নিয়ে ইন্ধন যোগাচ্ছে ফ্রান্সে বসে বসে। তারপর এই আন্দোলনে কিভাবে বাংলাদেশের উগ্রপন্থী সামিল হয়েছে, কেন হয়েছে, কিসের জন্য হয়েছে, নিশ্চয়ই আমাদের বুঝতে বাকি নাই। প্রথম কথা হচ্ছে বাংলাদেশের সরকার পতনের আন্দোলন এটা। আমি এটা কোনো মতেই ছাত্র আন্দোলনের নাম দিতে চাই না। বাংলাদেশের যে ছাত্র ছাত্রীদের প্রাণ গিয়েছে, এটা কোনো রকম মেনে নেওয়া যায় না, কোনোভাবেই এটা সহ করা যায় না। কিন্তু এই ছাত্রদের প্রাণ নিয়েছে কারা? জামায়াতে ইসলামের উগ্রপন্থী সন্ত্রাসী যারা, তারা বিএনপির উগ্রপন্থী যারা, তারাই নিয়েছে। কোনো ছাত্র জীবন নিতে পারে না, সে ছাত্রলীগই হোক, যুবলীগই হোক, ছাত্র কখনো ছাত্র জীবন নিতে পারে না। এ জীবন নিয়েছে উগ্রপন্থী বাংলাদেশের জামায়াত ইসলাম, বিএনপির ষড়যন্ত্র, যাতে ছাত্রদের জীবন নেয়ার পরে উত্তাল হয়ে যায় বাংলাদেশ, আর বাংলাদেশের সরকারের পতন হয়। এটাই হচ্ছে মূল টার্গেট। বন্ধুরা, আপনারা হয়তো আমার এই যুক্তিতর্কের সাথে একমত হতে পারেন, আবার নাও পারেন, আপনাদের সেটা ব্যক্তিগত ব্যাপার।
আমার ধারণা মতে এটা সম্পূর্ণ ছাত্র আন্দোলন থেকে হাইজ্যাক হয়ে গিয়েছে, আর হাইজ্যাক করেছে জামায়াত ইসলাম আর বিএনপি। এরা অনেক দিন ধরে এই ষড়যন্ত্রটি করছিল। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট রিয়াকশন ভিডিওতে। ততক্ষণ সবাইকে নমস্কার, জয় হিন্দ।